নমস্কার দোস্ত। আগের ভিডিওর মধ্যে আমি আলাপ করছিলাম স্টক মার্কেট কি কেমনে কাম করে আর কেমনে আমরা এটার মধ্যে অংশীদার হইতাম পারাম, কেমনে কিনতাম পারাম, ঠিক আছে? কোন কোন কোম্পানি শেয়ার কিনতাম আমি এই বিষয়ে অনেক আলাপ করছি, দেখবেন যদি না দেখে থাকেন। আজকের ভিডিওর মধ্যে আলাপ করাম স্টক মার্কেটের মধ্যে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার লইতেন যান বা অংশ কিনবার যান, তাহলে আপনার কি কি করণ লাগবে। যেরকম নাকি আপনি ধরেন একটা বাজারের মধ্যে গিয়ে হাইরা একটা দোকান লইবেন, যে কোনো জায়গার মধ্যে একটা দোকান লইবেন, ধরে নেন আপনার প্রোগ্রামে থেকে কাপড় দোকান দিবেন, তো আপনি কি দেখবেন? অনেক কিছু দেখবেন, আশেপাশে কাপড় দোকান আছে না নাই, হেরা কিরম টিয়ার বেচা কিনা করে, কোন মালটা কিরম টিয়ার মধ্যে বেচে, আর কিরম টিয়া লাভ থাকে বছর শেষে, কিরম টিয়া বেচা কিনা কিরম লাভ হয়, তো অনেক কিছু দেখার পরে গিয়ে আমরা দোকানটা দেবেন, ঠিক না? তো এরকমই স্টক মার্কেটের মধ্যে সেম কথা। এলাকা এনো আপনি একটা বিজনেস কিনতেছেন, একটা কোম্পানির অংশ কিনতেছেন, আপনি যে কোম্পানিটার অংশ কিনতেছেন সেই কোম্পানিটা কি কাম করতেছে, কত টিয়ার মাল বেচা কিনা করে, গেলে মাল মানে কি যে কোনো কোম্পানি হোক, ভারতবর্ষের মধ্যে হোক বা বাইরে হোক, কোম্পানির কাম কি কিবা না কিবা হেরা বানাইতেছে, ফ্যাক্টরি আছে বা কি হেরা সফটওয়্যার কোম্পানি হলে সফটওয়্যার বানাইতেছে, রঙের কোম্পানি হলে রং বানাইতেছে, তো কিবা না কিবা বানাইতেছে, বানাই ব্যস্তাছে, আনা হলে বেলেগ কোম্পানি থেকে আনা হেরা হেরা নিজের কিবা কিবি করে হেরা ব্যস্ত আছে, মানে কি কথা একটাই, সবে লাভের লেগে কিবা না কিবা ব্যস্ত আছে, ঠিক আছে? সব কোম্পানি তো আপনার এটা দেখাটা বিরাট জরুরি কি আপনি যে কোম্পানিটার শেয়ার লইতেন যেতেছেন এই কোম্পানিটা কিরম টিয়ার মাল বেচা কিনা করতেছে আর কিরম টিয়ার লাভ কামাইতেছে। প্রত্যেক কোম্পানি প্রত্যেক 3 মাস পরে পরে একটা রেজাল্ট আপডেট করে, এনএসসি আর বিএসসি ওয়েবসাইটের উপরে আর সেবির ওয়েবসাইটের উপরে, আরো অনেক ওয়েবসাইট আছে এটির উপরে আপডেট করে রেজাল্ট প্রত্যেক 3 মাস পরে পরে করুন লাগবেই। যদি লিস্ট আছে স্টক মার্কেটের মধ্যে লিস্ট আছে কোম্পানি, তাহলে প্রত্যেক 3 মাস পরে পরে আর আপডেট দিব আপনারা যে এই 3 মাসের মধ্যে এত টিয়ার মাল বেচা হয়েছে, এত টিয়া খরচ গেছে, আমরা লেবার সেবার তারপরে রুম বিল কারেন্ট বিল সব মিলে এত টিয়ার খরচ গেছে আর এত টিয়া লাভ হয়ে গেছে 3 মাসের মধ্যে। আপনি এটাই দেখবেন যে কোম্পানি গেছে 5 বছর আগে কত টিয়ার মাল বেচছে, এরপরে কত টিয়া বেচছে, এরপরে কত বেচছে, আজকে কত বেচছে, গেছে 5 বছর আগে কত টিয়া লাভ কামাইতো কোম্পানি আর আজকের দিনে কত কামা। যদি দেখেন 5 বছর আগে কোম্পানি আপনার কোম্পানি যে কোম্পানিটা শেয়ার কিনতেছেন এই কোম্পানিটা ধরেলেন 5 বছর আগে 20 করোড় টিয়া লাভ কামাইছে 3 মাসে, পরের 3 মাসের মধ্যে ধরেলেন 25 করোড়, পরের 3 মাসের মধ্যে 28-30 করোড়, পরের 3 মাসের মধ্যে 35-40 করোড় টিয়া, এরকম হিসাবে যদি লাভটা আপনার বাইরে 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 উঠা যাইতেছে লালে দিনের দিন, আর বেচা কিনাটাও কোম্পানির বাইরে 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 উঠা যাইতেছে, তাহলে আপনার আর কি লাগে? আপনার তো লাভেরই দরকার। আপনি যে কোম্পানির মধ্যে স্টক কিনতেন চান সেই স্টক যদি প্রত্যেক এই কোম্পানিটা যদি প্রত্যেক মাসে মাসে বেচা কিনা বেশি করতেছে আর লাভটাও বেশি খাইতেছে, তো এটাই তো লাগে আপনার। বাস, তো এদিকে আপনি দেখবেন, চলেন যাই দেখি যে কোনো কোম্পানির যদি আমরা হিস্টোরি দেখবার চাই, বিজনেস দেখবার চাই কি করতেছে কোম্পানি, তাহলে সবের পড়লে আমি যাই গুগলও গিয়ে হারালাম স্ক্রিনার, SCREENER স্ক্রিনার লিখতেই যায় অবশ্য স্ক্রিনার টিপ দিলাম, টিপ দিলাম স্ক্রিনারের উপরে, টিপ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট খুলে গেছে স্ক্রিনার। তো এটার মধ্যে একটা সার্চ বার আছে, লিখলাম এক্সাম্পল হিসাবে CDSL, CDSL লিখলাম, লিখে হেরে আমরা সার্চ করলেই দেখেন আয়া পড়ছে সব ডিটেলস। এই কোম্পানিটা মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ মানে কি ধরলেন সারাটা কোম্পানি আজকের দিনে যদি আপনি কিনবার দেন কত, 24,947 করোড়। কারেন্ট প্রাইস কত আজকের দিনে একটা শেয়ারের দাম কত, এটা লেখা হাই ল গেছে 1 বছরের মধ্যে শেয়ারের দাম কত আছে 1160 বর্তমান 2460 গিয়ে আছে এই শেয়ারের দাম। তো এগুলাই লেখা, আর নিচের দিয়ে সময়ের লগে লগে আমি বুঝাইম আগের ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো আমরা বর্তমান দরকার কি, বর্তমান যে কোম্পানিটা ভালো না খারাপ, এই কোম্পানির শেয়ার লোন যাইব কি না, এটা কি এর উপরে ভিত্তি করব, এটা হইব আপনার কোম্পানি বেচা কিনা কিরম করে সবার ফেললে এটা দেখি সেলস। এই যে প্রফিট অ্যান্ড লসের মধ্যে আইলে প্রফিট অ্যান্ড লসের মধ্যে আইলে দেখেন উপরে সেলস লেখা, এই যে একদম পয়লা নম্বর ওই সেলস লেখা। সেলস মানে কোম্পানি বেচা কিনা কত করছে। তো 2013-এর মধ্যে 91 করোড় টাকা, সব করোড়ের ফিগার লাখ শাকের কথা নাই, সব করোড়। তো 91 করোড় টাকা, পরের বছর 89 করোড় টাকা, এরম্বা বছরে 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 বেচা কিনা করতে করতে 551 করোড় 2022, আর 2023-এর মধ্যে 555 করোড়, আর 2024-এর মধ্যে 812 করোড়। তো এই হিসাবে বেচা কিনা বাড়তি আছে,
বছরে বছর না এর মাঝে আরও অনেক কথা আছে, তো এগুলা পরে কইয়াম বেলেগ ভিডিওর মধ্যে দেখি আমরা যেটা মেইন বস্তু নেট প্রফিট। নেট প্রফিট মানে সব খরচ মরচ বাদ দিয়া হেরা কোম্পানি প্রফিট কত করছে, মালের লাইট বিল, কারেন্ট বিল, কর্মচারীর বিল, ট্যাক্স সব কিছু দেওয়ার পরে কোম্পানির পকেটও কত আছে, মাল সামান বেচে হেরা, এটার এখন নেট প্রফিট। তো নেট প্রফিট দেখেন আমরা দেখবার যাই এনতে দেখি 43 করোড়, 91 করোড়, 87 করোড়, 104 করোড়, 115 করোড়, 107 করোড়, 200 করোড়, 300 করোড়, এই হিসাবে বাইরে 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 420 করোড়, 2024 420 করোড় না, ঠিক আছে। তো শর্টকাটে আমরা যদি দেখবার যাই তাহলে দেখেন বক্সের মধ্যে দেওয়া আছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ, মানে 10 বছরও কোম্পানি কিরম উন্নতি করছে। তো 10 বছরের মধ্যে এনে দেখেন 25%, শতকরা 25% মাল বেচা কিনা বাড়ছে কোম্পানির। 5 বছরের মধ্যে 33%, 3 বছরের মধ্যে 33, আর বর্তমান বছরের মধ্যে লাস্ট 12 মাসের মধ্যে 46% বেচা কিনা কোম্পানির এনে বাড়ছে, সেলস বাড়ছে। তো নিয়ম মতো হিসাবে যদি 15 থেকে 20% কোনো কোম্পানির নাকি বেচা কিনা প্রত্যেক বছরে বাড়ে, তো যথেষ্ট এটা। কেলে আপনি ভাবেন আপনার দোকান একটা হোক বা যেটা হোক, যদি প্রত্যেক বছরে 15 থেকে 20% আপনার যদি বিজনেসটা বাড়াইতারেন বা বেচা কিনা বাড়াইতারেন, বাস এটা হইলে তো যথেষ্ট না। তো নিয়মের থেকে আর এই যে যে দরকারের থেকে বেশি এই কোম্পানি বেচা কিনা করতেছে। এই মুখের বক্সের মধ্যে দেখবার গেলে দেখেন কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ, মানে কি এটা কইবার গেলে কোম্পানি যে বেচা কিনাটা করতেছে, বেচা কিনার উপরে হ্যাঁ লাভটা কিরম কামাইতেছে। তো 10 বছরের মধ্যে 29% বাড়ছে লাভ, 5 বছরের মধ্যে 30% বাড়ছে, 3 বছরের মধ্যে 28%, আর বর্তমান 12 মাসের মধ্যে 53%। আর তলেরটা হচ্ছে স্টক প্রাইস সিএজের প্রাইস, আপনার শেয়ারের দাম কিরম বাড়ছে, তো এটা লেখা আছে 62%, 34%, 1 বছরের মধ্যে 115%। তো এইগুলা বস্তু এই কয়েকটা বস্তু দেখে হেরে আপনি একটা জাজ করতে পারবেন না কোম্পানি কিরম, কোম্পানিটা বালা না নাই। প্রত্যেক বছর বছরে দেখতেছেন কোম্পানির বিজনেস বাড়তি আছে, মাল সামান বেশি করে বেচতেছে, আর এই জায়গার মধ্যে লাভও বেশি কামাইতেছে। আবার এনে দেখতেছেন আপনার লাভ যদি কামা হে উর্ফের দুইটা যদি বেশি হয়, তাহলে স্টক প্রাইস তো আপনার এটা অটোমেটিক উর্ফে যাইবই, ঠিক আছে। আর এর বাইরে আরও অনেক কিছু আছে, লাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে কি কোম্পানির ম্যানেজমেন্ট কিরম, কোম্পানির সিও কেডা, কোম্পানির কি কি কাম করে না করে, এগুলাও অনেক কিছু দেখতে লাগে। চালা আমরা হেডিয়াম পরবর্তী ভিডিওর মধ্যে। তো থুলমূল আজকে আর কি একটা আইডিয়া লইলাম যে একটা কোম্পানির যদি অংশ কিনবার যাই, তাহলে সবের ফুললে আমরা কি দেখি কোম্পানিটার, ঠিক আছে। ধন্যবাদ।